কীটনাশক মুক্ত সবজির হাটের উদ্বোধন হলো সুন্দরবনে। দেশীয় পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে নিরাপদ পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চাষিরাও ভীষণভাবে উপকৃত হবেন, একই সঙ্গে উপকৃত হবেন সাধারণ মানুষও, কারণ তারা নিরাপদ পুষ্টিকর খাদ্য পাবেন এই হাট থেকে। জানা যাচ্ছে, উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের এই সবজির হাট চালু হলো। এই হাটে নিরাপদ কীটনাশক মুক্ত ফলমূল পাওয়া যাবে। এছাড়াও সুন্দরবন এলাকার কয়েকজন মহিলাকে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা দুজন মহিলা সবজি বিক্রেতাকে বিশেষ মোটর চালিত ভ্যান দিয়ে সহযোগিতা করেন। এর ফলে এলাকাবাসীরা ঘরে বসেই টাটকা এবং কীটনাশক মুক্ত শাকসবজি ফলমূল পাবেন তাদের দ্বারা। তারা ওই ভ্যান করে বাড়ি বাড়ি গিয়ে টাটকা সবজি পৌঁছে দেবেন। এই প্রসঙ্গে কৃষি গবেষক লুসিয়া ইয়াসমিন বলেন, আশা করছি প্রত্যন্ত এলাকার মানুষ আমাদের এই উদ্যোগে উপকৃত হবেন। কৃষকদের আমরা কীটনাশক মুক্ত চাষাবাদের জন্য উৎসাহিত করছি। শুধু তাই নয়, সুন্দরবনের প্রান্তিক চাষিদের দেশীয় পদ্ধতিতে পরিবেশ বান্ধব চাষের জন্য প্রশিক্ষণ দিচ্ছি। উৎপাদিত ফসল ফলমূল আমরা সবজি হাটের মাধ্যমে বিক্রি করব। এর ফলে চাষিরা উপকৃত হবেন। পাশাপাশি এখানকার মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ফলমূল শাকসবজি পৌঁছে দেবেন। এর ফলে মহিলারাও স্বনির্ভর হবেন, সেই সঙ্গে এখানকার চাষি ও সাধারণ মানুষ উপকৃত হবেন। এদিকে মোটর চালিত ভ্যান পেয়ে খুবই খুশি সবজি বিক্রেতা জয়ন্তী গাইন। তিনি বলেন, আমাদের আগে পা রিক্সা ভ্যানে সবজি বিক্রি করতে হতো, এখন মোটর চালিত ভ্যান পাওয়ায় সহজেই সবজি মানুষের বাড়িতে পৌঁছে দিতে পারবো। এতে আমাদের পরিশ্রম কম হবে, আবার বেশি কাজ করতে পারবো। হিঙ্গলগঞ্জে সার্ভিস সেন্টার অর্থাৎ ডিআরসিএসসির প্রয়াসে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, ক্রপস ফর এইচডি নামে। সেই প্রকল্পের আর্থিক সহযোগিতা করছে সুইসাইড বলে একটি সুইজারল্যান্ডের অর্গানাইজেশন, এবং তাদের আর্থিক সহযোগিতা এবং ডিআরসিএসসির প্রয়াসে আজকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত একটা হাটের উদ্বোধন হয়েছে, যেখানে মুক্ত এবং নিরাপদ খাবার পাওয়া যাবে। বহু বছর ধরে আমরা এরকম হিঙ্গলগঞ্জের এরকম প্রত্যন্ত গ্রামগুলোতে চাষিদের নিয়ে সুস্থায়ী চাষবাসের প্রচেষ্টা করছি, এবং তাদের সাথে এরকম মুক্ত রাসায়নিক সার না দিয়ে কিভাবে চাষবাস করা যায় বিভিন্ন টেকনিক তাদেরকে শেখানো হচ্ছে। তারা সেগুলো শিখে যে উৎপাদন করছে, সেই উৎপাদিত পণ্য সামগ্রী সেরকম খাবার যাতে বিক্রি করতে পারে, তাই এরকম একটা হাট। কারণ সবার পক্ষে বাজারে আসা সম্ভব হচ্ছে না, মানুষের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে। তো যাতে এই সবজি যারা বাড়িতে বসে কিনছে বা গ্রামের মধ্যে থেকে কিনছে, তাদের কাছে এরকম তো খাবার পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই ক্রপস ফর এইচডির এই যে একটা প্রয়াস, এবং এরকম একটা তাদের এই যে মহিলা চাষি যারা, তারা যাতে বিশেষভাবে তাদের সুবিধা হয় সেই কথা ভেবে এরকম ভ্যানটা ডিজাইন করা হয়েছে। আগে পা ভ্যান চালাতাম, খুব কষ্ট হতো। ওই খবরে দেওয়ার পরে এখন এই গাড়িটা পেলাম, এখন একটু কষ্টটা কম হয়। এনজিওর তরফ থেকে পেয়েছি গাড়িটা।